Hello viewers, assalamu alaikum. Welcome to my new video on Excel. তো আজকে আমরা কথা বলবো এক্সেলের সাম অ্যান্ড অফসেট ফর্মুলা নিয়ে। দেন আলোচনা করব চুজ ফর্মুলা নিয়ে, দেন সেল ফর্মুলা নিয়ে। ওকে, তো আমরা জাস্ট এখানে একটা আমার স্লাইডে একটু আমি দেখিনি সাম অ্যান্ড অফসেট জিনিসটা, একটা ডেফিনিশন অ্যালাউস ফর আ ডাইনামিক রেঞ্জ টু বি সামড। এটা কাজ হলো যে মাল্টিপল আপনার রো সেল মিলিয়ে হয়তো আপনার ডাইনামিকলি এটাকে যোগ করা, অফসেটে সাম অ্যান্ড অফসেটের কাজ। ঠিক আছে, এখানে সেটার একটা ফর্মুলা দেওয়া আছে, আর আমি তো অবশ্যই এক্সেলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে এটা কাজ করে। দেন আমরা চুজ নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব। চুজ অ্যালাউজ দ্য ইউজার টু পিক আ স্পেসিফিক ভ্যালু বাই স্পেসিফাইং ইটস ইন্ডেক্স। জাস্ট একটা হয়তো আপনি কোনো একটা সেলের কোনো একটা রোয়ের আপনি স্পেসিফিক কোনো কিছু আপনি চুজ সিলেক্ট করতে চাচ্ছেন বা আপনি রেজাল্ট হিসেবে দেখতে চাচ্ছেন, সেটারই কাজ হলো চুজ। তো এটারও আমরা এক্সেলে দেখব প্র্যাকটিক্যালি। দেন আমরা কথা বলবো সেল নিয়ে। সেলটা ঠিক সেলটা একটু ডিফারেন্ট। আপনার হয়তো আপনার কোনো একটা সেল একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আপনার আপনি সেই ভ্যালুটা আসলে কী হিসাবে আপনি দেখতে চাচ্ছেন। জাস্ট এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে অ্যালাউজ দ্য ইউজার টু গেট ভেরিয়াস ডিটেলস অ্যাবাউট দ্য স্পেসিফাইড সেল। ওকে, তো আপনি এখানের মধ্যে জাস্ট এখানে সেটারই কিছু আপনার ওই সেলটার কিছু যে দেওয়া আছে যে আপনি কী কী ওই সেলের কী কী জিনিস আপনি পেতে পারেন সেলটা আপনি এই ফর্মুলাটা ইউজ করে। তো যাই হোক, চলুন তাহলে আমরা এটা এক্সেলে দেখি তিনটা ফর্মুলা আমরা কিভাবে এটা ইউজ করে। তো শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, তো আমরা এখানে জাস্ট ফার্স্ট অফ অল আমরা দেখব সাম অ্যান্ড অফসেটের সমন্বয়ে আমরা কীভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি সাম ব্র্যাকেট অফসেট ব্র্যাকেট, আমরা যেটা দেখব যে আমরা এই রোটার আমরা যোগফল দেখব। ঠিক আছে, সাম অ্যান্ড অফসেট ফর্মুলা ইউজ করে এই রোটার যোগফল দেখব। তো সেটার জন্য আমি ফার্স্ট অফ অল আমার একটা রেফারেন্স লাগবে। তো রেফারেন্সটা আমার কী দিয়ে শুরু হবে, আমার রেফারেন্সটা আমার যেহেতু ডাটা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে আমার রেফারেন্সটা হলো এটা। দেন কমা, দেন আমাকে সেটা বলতেছে যে রোটা দেওয়ার জন্য কোন রো নাম্বারটা, যে কোন রোটা আমি সাম করব। ঠিক আছে, তাহলে আমি রো হবে গিয়া এখানে সাম অ্যান্ড অফসেটের যেটা ব্যবহার, এটা ফার্স্ট রোটাকে ওরা 0 ধরে, আর সেকেন্ডটাকে 1, থার্ড 2, ফোর্থ 3 অ্যান্ড ফিফথ হলো 4। ওকে, তাহলে আমার যেহেতু এটা, তাহলে এটা আমার রো হবে 1। দেন কমা, দেন আমাকে এখানে চাচ্ছে এখানে কলামস চাচ্ছে, যে আমার এখানে কলামস নাম্বারটা চাচ্ছে। তাহলে আমার এই কলাম নাম্বার হবে 0, যেহেতু আমার কলাম হলো 1 2 3, তাহলে যেহেতু আমার শুরুটা ধরতেছে 0 1 2 রো এর মতো, তাহলে আমার এখানে কলাম হবে 0, যেটা আমার এখান থেকে যোগটা শুরু করবে, এখান থেকে শুরু করবে। দেন কমা, দেন আমাকে এটা চাচ্ছে হাইট অ্যান্ড উইথ। তো আমার যে এটার হাইটটা আমার যেটা শুরু হবে, যেটা আমার ডাটাটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, হাইট, তো হাইটের ক্ষেত্রে আমার এখানে 1 হবে, যেহেতু আমার এখান থেকে ডাটা শুরু হচ্ছে। এটা কিন্তু কলাম অ্যান্ড রোয়ের ব্যাপার না। ঠিক আছে, যে আমি এখানে এটা আমি কেন 0 দিচ্ছি না, সেই ব্যাপার না, এটা হাইট জানতে হতো। হাইট আমার যেহেতু 1, আর আমার হাইট হলো 1, কমা উইথ হলো আমার 3, যেহেতু আমার 1 2 3, উইথ হলো আমার 3। ব্র্যাকেট দিয়ে আমি ডাবল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এন্টার। তাহলে এখানে আমার এটা যোগফল হয়ে গেল 15। তাহলে আমি যদি এটা এভাবে টেনে দিই, তাহলে আমার এটা অটো সবগুলো যোগফল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো কি একটু ডাইনামিকভাবে এই জিনিসটা সাম অ্যান্ড অফসেটের ব্যবহার করে আমরা সাম যোগফল করা যায়, সাম অ্যান্ড অফসেট করে ডাইনামিক ওয়েতে। তো দেন আমরা দেখব চুজের ফর্মুলা। চুজটা হলো যে সাপোজ আমি আমার এই রোতে আমার এই রো বরাবর আমার
এই সেলটার আমার বরাবর যে ভ্যালুটা আছে আমাকে সেটা চুজ করে বের করবে, চুজ এরিয়াটা। তো আমরা দেখি ইকুয়াল টু চুজ ব্র্যাকেট, দেন আমার যেহেতু আমি এই রোটা আমি রেজাল্ট চাচ্ছি, সেক্ষেত্রে আমি রোয়ের প্রথম ফার্স্ট ইয়ারটা আমি সিলেক্ট করলাম সেলটা, দেন কমা। তাহলে এবার আমার কি করতে হবে, আমার যে রেজাল্ট হিসেবে আমি যে সেল কলামটা চাচ্ছি সেই কলামটা একটা একটা করে আমার প্রত্যেকটা সেল একটা একটা করে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে কমা কমা, দেন আমি ব্র্যাকেট এটা ক্লোজ করে দিলাম, এন্টার। তাহলে আমার কি হলো, চুজ আমার কি দাঁড়ালো যে আমার এর রোয়ের আমার রেজাল্ট শো করতেছে আমার 2 এর রেজাল্ট হল পি, ঠিক আছে, 2 এর পি। তাহলে আমার পি চলে আসছে রেজাল্ট হিসাবে। আমি যদি এখানে যদি সাপোজ ফর্মুলাটি একটু চেঞ্জ করে দিই, এটা হলো 14 D14, তাহলে আমি যদি এটা যদি D15 করে দিই তাহলে কী হবে, তাহলে জি শো করতেছে। ওকে, 3 এর রেজাল্ট জি, এই সময় চুজের সময় জি শো করতেছে। ওকে, তাহলে এটা হলো আমার চুজের ব্যবহার। দেন আমি করব সেলের ফর্মুলাটা হলো ইকুয়াল টু সেল ব্র্যাকেট, দেন আচ্ছা আমি এই জিনিসটা আমি আসলে কীভাবে দেখতে চাচ্ছি, এই হলো বড় কথা। আমার এই সেলটা আমি কী হিসেবে দেখতে চাচ্ছি, সাপোজ যদি আমি কন্টেন্ট হিসেবে দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমার কিন্তু শুধুমাত্র এই সেলের যে কন্টেন্টটা আছে সেটা শো করবে। দেখুন ব্র্যাকেট, দেন আমি এখানের মধ্যে কন্টেন্টের মধ্যে ডাবল ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে দিলাম সেলটা, তাহলে এখানে শুধুমাত্র এটা যে এই সেলটার যে কন্টেন্ট আছে সেটা শো করতেছে। ওকে, দেন অ্যাকর্ডিংলি আমি যদি সিমিলারলি আমি যদি এখানে সেল, ওকে, আমি এটা সাপোজ অ্যাড্রেসটা আমি যদি সিলেক্ট করি, সাপোজ ডাবল ক্লিক করে অ্যাড্রেস, দেন আমি যদি ক্লিক করে দিই তাহলে কি আসলো, আমার এখানে এই সেলটা অ্যাড্রেস চলে আসছে। তাহলে এটা সেলটা অ্যাড্রেস কি G13, ওকে, আর এটা G13 কলাম জি রো 13 এই অ্যাড্রেসটা শো করতেছে। তো যাই হোক, এইভাবে আপনারা হয়তো এইভাবে এই সেলটার যতগুলো দেওয়া আছে সবগুলোই আমরা ইউজ করে আমরা দেখতে পারবো এই সেলটার আমরা কী চাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ডটা কি, ডিমান্ড অনুযায়ী আমরা এই সেলটা আমরা এখানে যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমরা সব কিছু দেখতে পারবো বা রেজাল্ট হিসেবে আনতে পারবো। তো এইটা হলো আমার সেলের ফর্মুলা, ঠিক আছে। তো আশা করি আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করতে পারেন কমেন্টে, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আশা করি আপনারা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।